পিতামাতার অবাধ্য না হওয়া, পিতামাতাকে অভিশাপ না দেয়া এবং পাপ ব্যতীত পিতামাতার সব বিষয়ে আনুগত্য করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনাহের কথা বলে দিব না? এই কথাটি তিনি 3বার বললেন। তখন সাহাবীরা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আল্লাহর সাথে শরীক করা এবং পিতামাতার সাথে খারাপ আচরণ করা। তিনি হেলান দেওয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে বললেন, এবং মিথ্যা বলা। তিনি এই কথাটি বারবার বলছিলেন। আমি মনে মনে বললাম, তিনি যদি চুপ হয়ে যেতেন। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর কাতিব অর্থাৎ লেখক ওয়াররাদ থেকে বর্ণিত, তিনি বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি লিখলেন যে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যা শুনেছেন তা আমাকে লিখে পাঠান। ওয়াররাদ রাহিমাহুল্লাহ বলেন, মুগীরা রাদিয়াল্লাহু আনহু আমার দ্বারা লেখালেন এবং আমি নিজ হাতে লিখলাম। আমি তাকে অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রশ্ন করতে, অর্থের অপচয় করতে এবং যা বলাবলি করা হয় অর্থাৎ গুজবে কান দিতে নিষেধ করতে শুনেছি। 3টা জিনিস: বেশি প্রশ্ন করা, অর্থের অপচয় করা এবং গুজবে কান দেওয়া থেকে নিষেধ করেছেন। হযরত আবু তুফাইল রাহিমাহুল্লাহ বলেন, একদা আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো বিশেষ ব্যাপার আপনাকে বলেছেন যা তিনি সর্বসাধারণকে বলেননি? জবাবে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো বিশেষ কথা একান্তভাবে আমাকে বলেননি। অবশ্য আমার তরবারির খাপের মধ্যে যা আছে ততটুকুই। অতঃপর তিনি একটি সহিফা বের করলেন। সেখানে লেখা ছিল, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তার প্রতি আল্লাহর লানত বা অভিশাপ। যে ব্যক্তি জমির সীমানার চিহ্ন চুরি করে তার প্রতি আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি তার পিতামাতাকে অভিসম্পাত করে তার প্রতি আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি বিদআতিকে আশ্রয় দেয় তার প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। 4টা বিষয়: আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, জমিনের সীমানা চিহ্ন চুরি করা, পিতামাতাকে অভিশাপ দেওয়া, বিদআতিকে আশ্রয় দেওয়া। এই 4টা বিষয়কে যে করবে আল্লাহর অভিশাপ বর্ষিত হবে তার উপর। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 9টি ব্যাপারে ওসিয়ত করেছেন। 1, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা অগ্নি দগ্ধ করা হয়। 2, ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করো না, কেননা যে ব্যক্তি স্বেচ্ছায় ফরজ সালাত ত্যাগ করবে তার সম্পর্কে আমার কোনো দায়িত্ব থাকবে না। 3, মদ্যপান করো না, কেননা তার সকল অনাচারের চাবি। 4, তোমার পিতামাতার আনুগত্য করবে, তারা যদি তোমাকে দুনিয়া ছাড়তেও আদেশ করেন তবে তাই করবে। 5, শাসকদের সাথে বিবাদে জড়াবে না, যদিও দেখো যে তুমি। 6, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো না, যদিও তুমি ধ্বংস হও এবং তোমার সঙ্গীরা পলায়ন করে। 7, তোমার সামর্থ্য অনুসারে পরিবারের জন্য ব্যয় করো। 8, তোমার পরিবারের উপর থেকে লাঠি তুলে রাখবে না। 9, তাদের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত রাখবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় 5 নম্বরে বলা হয়েছে, শাসকদের সাথে বিবাদে জড়াবে না, যদিও দেখো যে তুমি। এটা কোন শাসক? ইসলামী শাসক।
এটা মনে রাখতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, আমি হিজরত করার জন্য আমার পিতামাতাকে কান্নারত রেখে আপনার নিকট বায়াত হতে এসেছি। অর্থাৎ তাদেরকে কষ্ট দিয়ে এসেছি, তাদের কথা অমান্য করে এসেছি, ফলে তারা কষ্ট পাচ্ছেন, কান্না করছেন। জবাবে তিনি বললেন, তুমি তাদের নিকট ফিরে যাও এবং তাদেরকে যেভাবে কাঁদিয়েছ সেভাবে তাদের মুখে হাসি ফুটাও। মা বাবার মুখে হাসি ফুটানো কত গুরুত্বপূর্ণ। তাদেরকে কোনো কাজে কষ্ট দেওয়া কোনোভাবেই এটা ইসলাম সমর্থন করে না। যতক্ষণ পর্যন্ত তারা কোনো পাপ কাজের আদেশ না করেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়া গেলে যাক তাদের কথা মান্য করা, এটাই ইসলামের বিধান। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জিহাদে যাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? জবাবে লোকটি বলল, হ্যাঁ। তখন তিনি বললেন, যাও তাদের সেবা যত্নের মাধ্যমে জিহাদে লিপ্ত হও। জিহাদ ফরজ, কিন্তু ওই সময় হয়তোবা তার মা বাবা খেদমতের উপযুক্ত ছিল, তাদের খেদমত করার মতো অন্য কেউ ছিল না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়া থেকে বিরত রেখে মা বাবার খেদমত করার জন্য বলছেন। কি পরিমাণ গুরুত্ব হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মতো ফরজ বিধান থেকে লোকটাকে মা বাবার খেদমতে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য এই হাদিসগুলো আমরা নিজেরা বারবার শুনি, নিজেদের মধ্যে মা বাবার প্রতি মহাব্বত, দরদ, শফকত এবং তাদের খেদমত গুজার হওয়ার ব্যাপারে নিজেকে নিজে উৎসাহিত করি এবং মা বাবার কথা ততক্ষণ পর্যন্ত মানতে থাকি যতক্ষণ পর্যন্ত তারা কোনো পাপের আদেশ না দেয়। ইনশাআল্লাহ দুনিয়াতেও আল্লাহ সম্মান দান করবেন, রুজি দান করবেন, বারাকা দান করবেন এবং আখিরাতেও জান্নাত দান করবেন। যেমন এক হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধুলিমলিন হোক, তার নাক ধুলিমলিন হোক, তার নাক ধুলিমলিন হোক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার নাক? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতামাতাকে বা তাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ সে জাহান্নামে গেল। এমনিভাবে সাহাল ইবনে মুআজ রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ পিতামাতার সাথে সদাচরণ করলো তার জন্য সুসংবাদ, আল্লাহ তার আয়ুষ্কাল বৃদ্ধি করে দিবেন, অর্থাৎ হায়াত বাড়িয়ে দিবেন, হায়াতে বরকত হবে। এই জন্য বাচ্চাদেরকে এই হাদিসগুলো বারবার শোনাই, যেন তাদের ব্রেনে এই কথাটা ঢুকে যায় যে মা বাবার খেদমত করার দ্বারা জান্নাত মিলবে, মা বাবার খেদমত করার দ্বারা দুনিয়াতে শান্তি মিলবে, মা বাবার খেদমত করার দ্বারা দুনিয়াতে বারাকা মিলবে, মা বাবার খেদমত করার দ্বারা হায়াতে বরকত হবে। যেন তারা এই হাদিসগুলো থেকে এই কথাগুলো উপলব্ধি করতে পারে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে। এই জন্য বাচ্চাদেরকে বারবার শোনাই, নিজেরা বারবার শুনি, নিজেরা বাপ মার খেদমত করি, বাচ্চাদেরকে বাপ মার খেদমতে উদ্বুদ্ধ করি। যতক্ষণ পর্যন্ত পাপের আদেশ না করে ততক্ষণ পর্যন্ত বাপ মার কথা মানতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসগুলো বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং মা বাবার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি জান্নাতুল ফেরদৌস অর্জন করার তৌফিক দান করেন। আমিন برحمتك يا أرحم الراحمين صلى الله على نبينا محمد الأمين।